এই যে আপনারা তো যতদূর জানি ছায়া মন্ত্রিসভাও গঠন করেছেন এবং নিশ্চয়ই আপনাদের বিশেষ করে অর্থনীতি বিষয়ে একটা বড় অবজারভেশন সরকারের আছে। আপনাদের কি মনে হয় যে ৩-৪ মাস গেল সরকার আসলে যে ধরনের ঋণের বোঝা এবং একটা ভঙ্গুর অর্থনীতি সরকারের পক্ষ থেকে বলা হয় সেটিকে কাটিয়ে ওঠার জন্য, যেমনটা এম এস সিদ্দিক বলছিলেন যে গত সরকারগুলোর প্রবণতা ছিল অনেক বেশি প্রদর্শন করা এবং যতটা না কাজ হতো তার চেয়ে বেশি প্রদর্শন, সেই যে ধারাটি অর্থাৎ অর্থনৈতিক যে ধারা সেখান থেকে কি আসলে নতুন কিছুর দিকে সরকার এগোতে পারছে বলে আপনারা মনে করেন? আসলে মৌলিক বা হচ্ছে যে একদম রেডিক্যাল চেঞ্জ হওয়ার মতো কোনো দেখি না, পদক্ষেপ আমরা দেখি না। বিশেষ করে আপনি দেখেন যে আমাদের ভাই কিশোর খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে এই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য আমাদের সিস্টেম যদি ডেভেলপমেন্ট না হয়, আমরা শুধুমাত্র রোড শো করে বা কিছু আয়োজন করে না আমরা খাওয়া দাওয়া করে কিন্তু এটা হবে না। আপনি ওয়ান স্টপ সার্ভিস যেটা মানে একজন বিদেশি হোক আর দেশি হোক, সে যখন একটা মানে কোনো একটা উদ্যোগ নেবে বা কোনো একটা ইনভেস্টমেন্টে যাবে, সে একটা জায়গায় বসে যদি তার সবগুলো কাজ মানে সার্ভিস সে যদি পায়, তখন সে এইখানে কি হবে, আগ্রহী হবে, উদ্যোগী হবে। উন্নত দেশগুলোতে আমরা সেটা দেখি, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই জায়গায় আপনি দেখেন আমাদের এই বাংলাদেশে এডিবির বা বিভিন্ন আপনি যদি ব্যয় দেখেন যে আমাদের যদি ৩ লক্ষ কোটি টাকা যদি এখানে হয় বাজেট আছে এডিবির, আপনি দেখবেন সেখানে ব্যয় আমাদের এডিবির উন্নয়নের খাতে ব্যয় হচ্ছে হয়তো 10% বা 15%। বাকি পুরো টাকাটা কিন্তু আপনার বিভিন্ন দাফে দাফে পার্সেন্টেজ কূটনীতি মানে দুর্নীতির কারণে হচ্ছে যে সেগুলো কি হয়ে যায়, অপচয় বা আমরা আসলে কার্যকর করতে পারি না। জনগণ ট্যাক্স দিচ্ছে ঠিকই, জনগণ থেকে বাধ্যতামূলক আমরা প্রত্যক্ষ পরোক্ষ কর আদায় করে আমরা হচ্ছে যে বা হচ্ছে ঋণ বিদেশ থেকে ঋণ নিয়ে এসে জনগণের মাথা পিছু ঋণের বোঝা বাড়িয়ে আমাদের দেশে সরকার কিন্তু অর্থনীতি একটা বাজেট বড় বাজেট দিচ্ছে, কিন্তু আপনি দেখেন সেটা কিন্তু জনগণ সেটা সুফল পাচ্ছে না। তো সেটার জন্য আসলে সরকারকে সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। সেইগুলোতে আপনি যদি সংস্কার না করে, তাহলে শুধুমাত্র চুক্তি বা কোনো মতে হচ্ছে যে আপনার হলো যে রোড শো বা হচ্ছে কথা বলে কিন্তু লাভ হবে না। আমাদের আজকে এই সরকারই বলছে যে আপনার হচ্ছে যে এই বাজেটের বক্তব্যের শুরুতে বলছে যে আমাদের এই দেশের মানে দুর্নীতির কারণে এবং হচ্ছে যে অব্যবস্থাপনার কারণে এবং সরকারের মানে হচ্ছে যে এই সিস্টেম লসের কারণে কি হচ্ছে, আমাদের দিন দিন অর্থনৈতিক বৈষম্য বাড়তেছে এবং হচ্ছে যে অপচয় বেড়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে সরকার বাজেটের মধ্যে কিন্তু সেই মৌলিক সংস্কারের কোনো উদ্যোগ বা কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করে নাই। আমি বলবো যে এখানে এই আমাদের যে জায়গাগুলোতে মানে আমাদের দেয়া দরকার হচ্ছে যে আমাদের বিশেষ করে এই এটা আমাদের শুধুমাত্র সরকারও পারবে না, এটা যারা হচ্ছে যে আমাদের সিভিল সার্ভিসে যারা আছেন, ব্যুরোক্রেট যারা আছেন বা হচ্ছে যে আমাদের দেশের নাগরিক যারা আছেন, একটা সবাইকে কিন্তু এই জায়গায় কিন্তু আরও বেশি মানে হচ্ছে যে ফোকাস হইতে হবে। আমরা সবাই অনেক ক্ষেত্রে স্বার্থপর টাইপের, নিজের স্বার্থটা দেখি, নিজের উন্নয়নেরটা দেখি। আমরা দেখি যে একজন অফিসের পিয়ন বা হচ্ছে যে একজন মানে হচ্ছে যে কেরানি, সে ঢাকা শহরে 8-10টা বাড়ির মালিক হয়ে যায়, বিদেশে অনেক টাকার মালিক হয়ে যায়। কই থেকে আসে? তার আয় ব্যয়ের সাথে তো ভারসাম্য মিললে না। সেই রাজনীতির ক্ষেত্রে সেই একই দশা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এমপিদের মধ্যে দেখেন আপনার ঋণ খেলাপির পরিমাণ কি পরিমাণ, বা সংসদে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রায় 60% ঋণ মানে খেলাফি ঋণের আওতায়, মানে 32% যদিও প্রত্যক্ষ, কিন্তু হচ্ছে দেখা গেল যে আপনি যেটাকে কোনোভাবে রিশিডিউল করা হয় বা বিভিন্ন মেকানিজম করে মামলা করে, কিন্তু ব্যাংকগুলো আজকে দেখেন আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন সরকার সাধারণ যারা হচ্ছে যে বিনিয়োগকারী তারা হচ্ছে কিন্তু পাচ্ছেন না, ফান্ড পাচ্ছেন না, তাহলে কর্মসংস্থান হবে না, তাহলে হচ্ছে যে দেশে বেকারত্ব বাড়বে এবং দেশে হচ্ছে যে আপনার এই যে ইনফ্লেশন বাড়ার কারণে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, গরিব মানুষ দরিদ্র মানুষের সেখানে কষ্ট হচ্ছে। তো এই সামগ্রিক বিষয়গুলোতে নজর দিতে হবে। বিশেষ করে আমি বলবো যে সরকারকে এই ওয়ান স্টপ সার্ভিস যেটা, এটা যাতে করে যে কোনো দেশি বা বিদেশি কোনো একটা ওপেন যদি একটা কারখানা বলেন বা কোনো একটা ইনভেস্টমেন্টে যেতে চায়, সে যেন সেই পায় এবং হচ্ছে দ্রুত সে যেন আস্থা পায়, সে যেন হ্যাসেলের শিকার না হয়। জায়গায় জায়গায় যখন তাকে এরকম দুর্নীতির শিকার হইতে হবে বা নাজেহাল হইতে হবে, তখন কেউ আর বাংলাদেশের দিকে আসবে না, সে অন্যদিকে চলে যাবে।